আমার মারা তোমার মার সাথে কিসের জিত ছিল? কোনো জিত ছিল না। কেন মারছো? এমনি তুমি মারছো কিভাবে মারছো তোমার আম্মুকে? ইয়া দিয়া কি দিয়ে বলো বলো? ইয়া দিয়া গুলি দিয়ে ভাই ইয়া করে পুরে সাহায্য সাহায্য আর দাও দিয়ে দাও। হ্যাঁ তোমার তো আব্বা কইছিল তখন? আব্বা বাইরে হ্যাঁ বাইরে। হ্যাঁ তুমি কেন মারছো তোমার আম্মুকে? আমি এমনি মারছি। এমনি কে তোমার মাকে কেউ এমনি মারে? আমার কোনো দোষ নেই। বুঝি তো তোমার আম্মুকে তুমি কেন মারছো? আমি জিততে পারছি। জিদরা কিসে ছিল? আমার মা ছাড়া আমি কোনো না দিতাম। আমার মা ছাড়া কোনো আমি না দিতাম। তোমার আম্মা চাইতো তুমি যেন কোথাও না যাও, এই জন্য জিততে পারছো। 7:45 বাজে আমার বাড়িতে একজন বলতেছে যে নাসিমা কুবু ওনার নাকি ওনাকে বা কাহারা কুবাইয়া চলে গেছে। তখন আমি তাৎক্ষণিক আইসা দেখি এখানে রক্ত মাখা কাপড়গুলা পরে রয়েছে এবং ওনার রক্তগুলা সবগুলা জমাট হয়ে বেঁধে আছে। তখন আমরা এখানে আমি আইসা অনেক লোক গ্রামের মুরব্বি যারা আছে তাদেরকে ডেকে আনি আইনে আমরা তাৎক্ষণিক কে বা কার এই কাজ করছে আমরা তখন উদ্ঘাটন করতে পারিনি। তবে আমরা অনেক চেষ্টা করেছি। তারপরে আমি নিজে থানায় ফোন করলাম, ওসি সাহেবকে ফোন করে বললাম যে স্যার এই ব্যাপার। তখন এরা আসলো, আইসা এরা অনেকক্ষণ যাবৎ এটা নিয়ে অনেক কিছু করতেছে। এই সকাল 6:05 ওনার হাজব্যান্ড মিজান মোল্লা উনি ঘর থেকে বের হয়ে গেছে। আর 6টার পরে 5 মিনিটের পরে ওনার ছেলে এই ঘটনাটা ঘটাইছে। ওনার নাতি যে আছে ওনার নাতি সাক্ষী দিচ্ছে যে আমার মামা আমার নানুকে কিভাবে হত্যা করছে। এখন আমরাও প্রথমেই ধারণা ছিল, কিন্তু আমরা তো সাক্ষী প্রমাণ নেই, আমরা বলতে পারতেছি না। তখন ওই যে নাতিরা সাক্ষী প্রমাণে তখন সিয়াম ও নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে জি আমি আমার মাকে ফোন করেছি। কিভাবে ফোন করছো? যে ওই যে গুড়ি যে কুটে আমাদের গ্রামের ঐতিহ্য যে গাইল এবং স্যাহাইড দিয়া প্রথম আঘাত করে, তারপরে দা দিয়ে ওনার মাকে সে নাক বরাবর এখানে এখানে দা দিয়ে আঘাত করার পরে সে মৃত্যু নিশ্চিত করে তখন সে ওয়াশরুমে গিয়ে দাটা ধুয়ে ফেলে। ছেলের একটা মা ফালতে গিয়ে কত কষ্ট কত ইয়া করছে, হাওনে পিন্ধনে বুড়ে গুছলে লগে রাহুডি ফুলা যদি প্রতিবদ্ধ হয়ে যাবে অন্য যদি যাইও তাহে মা গিয়ে গিয়ে বিচারে বিচারে আনছে। মা হি জানছে মারে জানি কাম করবো লাস্ট পর্যন্ত, আজ 19 বছর চলে হে চলে এরা পর্যন্ত তো বেডি